হাম উপসর্গে সিলেট ও ময়মনসিংহে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের হাম পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদল শাহ। যাচ্ছি তার কাছে। বাদল, আমাদেরকে জানাবেন সেখানকার হামাক্রান্ত শিশুরা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে কিনা। শ্রেয়া, গোপালগঞ্জে কিন্তু যে হামের যে পরিস্থিতি সেটি কিন্তু কোনোভাবে স্বাভাবিক হচ্ছে না। প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন শিশু হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জ যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু ভর্তি হচ্ছে। যদি একটু চিত্র বলি, সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় গোপালগঞ্জে 15 শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু জেলায় 785 জন শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমি কিন্তু এখন রয়েছি গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। এখানে কিন্তু তাদের অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে কিন্তু এখানে ভর্তি হয়েছেন এবং ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সেখান থেকে তারা থেকে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু জেলায় এক শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। ফলে কিন্তু অভিভাবকদের মধ্যে যে উৎকণ্ঠা এবং আতঙ্ক সেটি কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু গোপালগঞ্জে এখন পর্যন্ত বিভিন্ন যে হাসপাতাল সেখানে কিন্তু ভর্তি রয়েছেন 75 জন এবং মোট ছাড়া পেয়েছেন কিন্তু 580 জন। আরেকটি বিষয় হচ্ছে যে এই হামের যে টিকাকাম সেটি কিন্তু 10 দিন বাড়িয়ে 20 মে পর্যন্ত করা হয়েছে এবং এই টিকা কেন্দ্রগুলোতে গিয়ে কিন্তু অভিভাবকরা তাদের শিশুদের কিন্তু টিকা দিচ্ছেন। আমি গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুরা কিন্তু পরবর্তীতে নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন এবং তাদের কিন্তু সে কারণেই মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে। সেই সাথে কিন্তু গর্ভবতী যারা মায়েরা রয়েছেন তাদেরও কিন্তু হামে আক্রান্ত হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছেন। ফলে শিশু এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের হাম পরিস্থিতির সবশেষ খবর। শ্রেয়া, ধন্যবাদ বাদল। দর্শক, আমরা হাম পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে।